যাওয়া সম্ভব না। কেন যাওয়া সম্ভব না? আমরা তো ফিরে আসতেছি না। এই জন্য এসব জায়গায় সকালে আসা লাগে, অনেক আগে, কোনো অতৃপ্তি থাকে না। খুবই মনোরম লোকেশন, খুবই চমৎকার। সুন্দর পাখি কিচিরমিচির করছে গাছে, দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে আমাদের সামনে। আমরা এগিয়ে যাচ্ছি এক্সিটের দিকে, যেখান থেকে আমরা খুব শীঘ্রই বিদায় নেব। এবং এখানে আমরা অনেক উদ্ভিদ বিজ্ঞানী আছে এখানে, যারা উদ্ভিদের বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে গবেষণা করে থাকেন, এবং প্রায় 30,000 উদ্ভিদ বিজ্ঞানী এখানে আসেন প্রত্যেক দিন। আমরা দেখতে পাচ্ছি এখানে কাচের ঘর, যেখানে বিভিন্ন উদ্ভিদ প্রাকৃতিকতা বজায় রেখে ঘরের ভিতরে সূর্যের আলো সংরক্ষণ করে বড় করানো হয়। এবং এই ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি পুরোই উদ্ভিদে ভরপুর। এবং এই গার্ডেনে সারা পৃথিবীর প্রায় 8 ভাগের 1 ভাগ উদ্ভিদ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক আলোকচিত্রী তাদের শিল্প নিয়ে ব্যস্ত আছেন, এবং আমরা এখানে অসংখ্য ভাস্কর্য পেয়েছি, যাদের কোনো না কোনো তাৎপর্য আছে। আমি এই সামনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছি, লেখা আছে হোয়াইট গ্রে হাউন্ড অফ রিচমন্ড, এবং হচ্ছে বড় ব্যাপার যেটি আমরা এখানে রিচমন্ড এলাকায় আছি, এই জন্য হয়তো এই স্ট্যাচুটি এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ভাস্কর্য আছে। সামনে খুব সুন্দর ফুলের বাগান এবং খুব সুন্দর একটি লেক, যেখানে পানির ফোয়ারা। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক দর্শনার্থী এখান থেকে বিদায় নেবেন, এবং সকালে যখন শুরু হয়েছিল এটা ছিল কানায় কানায় পরিপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক দর্শনার্থী এখান থেকে বিদায় নিচ্ছেন, যারা এই যে মেমোরি এখান থেকে নিয়ে যাবে তাদের ক্যামেরার মাধ্যমে, তাদের নয়নের আলোতে সারা জীবন তারা মনে রাখবে। এবং আমি নিজেও তার বাইরে নই, আমিও চলে আসবো এখানে যখন আমার হাতে সময় থাকবে। এবং সত্যি কথা বলতে যেটা, এখানে আমরা 4 ঘন্টার জন্য আসছি। আমার কাছে যেটা মনে হয়, এখানে আপনি 1 বছর এসেও প্রত্যেকটি উদ্ভিদ নিয়ে যদি আপনি গবেষণা করেন বা দেখেন বা স্পর্শ করেন, আপনি শেষ করতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে বন্ধু বান্ধব আজকে এসেছিল, তারা সবাই বিদায়ের জন্য আমার জন্য অপেক্ষা করছে, এবং আমরা খুব শীঘ্রই বিদায় নেব। প্রথমে আমি জানতে চাইবো শিবলির কাছে, শিবলি তোমার অভিজ্ঞতার আলোকে বলো, আজকে এখানে গার্ডেনে তুমি এসে উদ্ভিদের যে সমারোহ দেখলে, কি দেখলে, তোমার কাছে কেমন লাগলো? আমি বিমোহিত হয়ে গেছি। আমি এক কথা বলবো যে এটা আসলে আল্লাহ যে প্রকৃতির যে দান, অপূর্ব, এক কথায় অপূর্ব। আমি নেক্সট দেখতে পাচ্ছি আমাদের মনিরুজ্জামান, তোমার অভিজ্ঞতা কি বলো? তুমি আর্টস থেকে পড়াশোনা করছো, সো তারপরেও তোমার ন্যাচারাল যে এক্সপিরিয়েন্স আলোকে তুমি বলো, এখানে তোমার এসে তোমার কি নতুন কোনো জ্ঞান অর্জন করেছো তুমি আজকে? এখানে এসে নতুন একটা পরিবেশে আমরা খুব আনন্দ উপলব্ধি করতে পেরেছি। খুব সুন্দর একটা পরিবেশ, মেমোরেবল ডে, রিমেম্বার। তুমি কি এখানে আবার আসতে চাইবে তোমার হাতে যদি সময় থাকে? যদি সময় পাই অবশ্যই। এবং তোমার কাছে মনে হয় কতক্ষণ সময় এখানে যথেষ্ট আসার জন্য? এখানে দৈনিক 5 ঘন্টা 6 ঘন্টা করে তুমি কাটাতে পারো ইচ্ছা করলে, সারা জীবন। গার্লফ্রেন্ড থাকলে তুমি মনে করো যে 1 ঘন্টা বেশি কাটাতে পারো। 7টার পরে তুমি মনে করো যে এখানে একটু আদো ছায়া পড়বে, এই পরিবেশটা আরো ভালো হবে মনে হচ্ছে আমার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে। তো যাওয়ার আগে আমাদের আরো 2 বন্ধু এখানে দাঁড়িয়ে আছে। প্রথমে দেখতে পাচ্ছি শাহাদাত, তোমার আজকে যে অভিজ্ঞতা, আমি যতদূর জানি তুমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো, বাট তোমার এসএসসি পিরিয়ডে তোমার বোটানি ছিল। এই যে বোটানিক্যাল গার্ডেন এবং বাংলাদেশ এবং এখানের সাথে তুমি কি তফাৎটা খুঁজে পেয়েছো?
উদ্ভিদের সংখ্যার আলোকে। আমি তোমাকে হিন্টস দিয়ে দিচ্ছি, পৃথিবীর 8 ভাগ উদ্ভিদের 1 ভাগ কালেকশন এখানে আছে। So, বুঝতে পারতেছো এখানে একটা হিউজ কালেকশন। সো তুমি তোমার অভিজ্ঞতা বলবে? এখানে বাংলাদেশ এবং এখানকার উদ্ভিদের অনেক ধরনের তফাৎ। এখানেও আমরা প্রায় হাজারো রকমের গাছ রয়েছে এখানে, এবং শত শত বছরের পুরনো গাছ রয়েছে যা বাংলাদেশে এখানে নাই। এবং সেই গাছ কত সালে এখানে এসেছে, তার বয়স কত, সবকিছু তোমার কাছে কি কোনো একটা এক্সাম্পল আছে যে এখান থেকে তুমি যা দেখেছো এরকম কোন একটা এক্সাম্পল? কত বছর পুরনো গাছ তুমি দেখেছো এখানে? এখানে 1760 1816 খ্রিস্টাব্দের গাছ রয়েছে খ্রিস্টপূর্ব। এবং আমি একটি গাছ দেখেছি তোমার, যেটা হলো প্রায় 200 মিলিয়ন বছর আগের এটার অরিজিন ছিল। এটা চায়না থেকে এখানে পাইছি। সেটা দেখেও আমি মানে জাজ করতে পারছি এরা অনেক ওয়েল প্ল্যান্ড এবং অনেক কালেকশন নিয়েছে। সারা জাপানিজ একটা গাছ আমরা লক্ষ্য করেছি যেটা 1726 খ্রিস্টাব্দে এখানে এসেছে, এবং যেটার 100 বছর আগে গাছটার দেখতে কিরকম ছিল সেটারও এক ধরনের ছবি দেওয়া ছিল এখানে। সো ভালো এনজয় করেছি আমরা তো সবাই। তুমি কি আবার নেক্সট টাইম এখানে আসতে চাইবে অ্যাজ এ সায়েন্টিস্ট, নট অ্যাজ এ ভিজিটর? সেরকম কোনো পরিকল্পনা আপাতত নেই আমার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড লাক। আমাদের সর্বশেষ আমি ছাড়া অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি আমাদের নাজমুল হাসান সৈকত, সে দাঁড়িয়ে আছে এখানে। তো এখন আমি তার কাছে জানতে চাইবো যে নাজমুল ভাই, আপনার আজকের এখানের এক্সপিরিয়েন্স এবং ওভারঅল আপনার ফিডব্যাক কি এই লোকেশন সম্পর্কে? সত্যি কথা বলতে কি, আমার এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আমি আসার পরে বুঝতে পারলাম যে যদি না আসতাম তাহলে আমি অনেক বড় একটা এক্সপিরিয়েন্স মিস করতাম। কিভাবে বলেন তো একটু ভেঙে? কারণ এত সুন্দর প্রকৃতি আমি কখনো দেখি নাই। যদিও আমার প্রকৃতি ভালো লাগে না, কিন্তু আমি খুব এনজয় করছি সারাটা দিন, খুব ভালো লাগছে আমার কাছে, মনে হয়েছে এবং এখানে টোটাল সময়টা কাটে যে ভ্যারিয়েশন, এখানে যে প্লান্টস ভ্যারিয়েশন, এখানে যে আপনার ট্রি ভ্যারিয়েশন এবং হিউজ ওল্ড কালেকশনস, ওয়াইল্ড কালেকশনস, এগুলো কি আপনি কোথাও দেখেছেন এর আগে? না, এগুলো আমি কখনো কোথাও দেখি নাই। কারণ এতটা সুন্দর করে গুছানো বাগান বা কোনো বোটানিক্যাল গার্ডেন হতে পারে আমার আইডিয়াতে ছিল না। আচ্ছা, তো আমার মনে হয়েছে যে আমি সৌভাগ্যবান এখানে আসতে পারছি এবং ভালো একটা সময় কাটাইতে পারছি। আমি নিজের খুব সৌভাগ্যবান মনে করি। অ্যান্ড থ্যাঙ্কস To all of you for all of your cooperation. সো দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। তো বিদায়ের আগে নিউলি ম্যারিড কাপল একটা দেখা যাচ্ছে, তারা ঘুরতে এসেছে এখানে সম্ভবত। তো আমরা বিদায়ের আগে আমি আমার নিজের যে অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলতে চাই। তো তোমরা কেউ যদি ক্যামেরা একটু সাইড করো প্লিজ। অবশ্যই। তো রাজু, তোমার কেমন লেগেছে এখানের অভিজ্ঞতা? মূলত তুমি অর্গানাইজ করেছিল সবকিছু? না, অর্গানাইজ করেছি ঠিক আছে। আমি এখানে আসার আগে প্রায় লাস্ট 2-3 দিন এটা নিয়ে স্টাডি করেছি যে এখানে আসলে কি ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এদের ওয়েবসাইট থেকে বিভিন্ন ইনফরমেশন আমি কালেক্ট করেছি। আচ্ছা আচ্ছা। তো ওয়েবসাইটের যে ইমপ্রেশনটা 100% আমি এখানে এসে পাইছি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, আপনার এখানে দেখা যায় আপনার একটা ওয়েবসাইটে বিজনেসের স্বার্থে অনেক কিছু ভুল ভ্রান্তি লেখে থাকে, বাট এখানে আমি এই ধরনের কিছু পাইনি। আমি সত্যি কথা বলতে আমি অনেক মুগ্ধ হয়েছি। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমাদের অবসরকালীন যেই একটা বিনোদন, এটার অনেক ঘাটতি এই লন্ডনে। এবং এরকম একটি লোকেশন এটা আসলে অনেকটা পুষিয়ে দিতে পারে। আর তার চেয়ে বড় কথা, আমাদের ধর্মীয় যে উৎসব ঈদ উল ফিতরের পরে আমরা সব 5 বন্ধু বান্ধব এখানে এসে একটি ভালো দিন কাটাইলাম। অনেক ছবি তুলেছি যেগুলো হয়তো বা ভবিষ্যতের আমাদেরকে নস্টালজিয়া নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমরাও সেটাই চিন্তা করতেছি, এবং এটা একটা খুব ভালো একটা মেমোরি হয়ে থাকবে বলে আশা করি। জি, আমিও তাই আশা করি। ওকে রাজু, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আসার জন্য। একসাথে রাত্রে কম ঘুমায়া হইলেও একটা ভালো দিন আমরা পাইলাম। কোন এক সময় হয়তো বা নতুন এক লোকেশন আমরা চলে যাব, ইনশাআল্লাহ। সেই সময় দেখা হবে সেম ক্যামেরা।